জানেন কিনা সেখানে রাস্তার মধ্যে কল ছিল, দেখছেন নলকূপ, সেই পানি জনগণকে দিত। কাদের জন্য দিত? অসহায় পরিবারের জন্য দিত। সবার বাড়িতে জীবন ঠান্ডা কল বা একটা পানি পাইপ লাইন আছে, এগুলি আছে, কিন্তু অসহায় পরিবারের জন্য সে ওই নলকূপ ব্যবহার হইতো। আর নলকূপে আমরা পানি যে ব্যবহার, সিটি কর্পোরেশন ওই সময় পৌরসভার পানি ব্যবহার করতাম। যেই দিন আমাদের এলাকায় পানি বিদ্যুৎ থাকতো না, পানি দিতে পারতো না, সেই দিন আপনারা জানেন ওই যে টলি এই যে দেখেন বড় বড় টলি দিয়ে আমাদের পানি দিত, জানেন আপনারা? ওইখানে গাড়ি যেত, আমরা ওই পানি ব্যবহার করতাম। পানি একদিন পানি না রাখলে কি আমরা চলতে পারবো? যেহেতু চলতে পারবো না, প্রশাসনকে বলতে চাই না আমি যেই আগে যে ছিল তাদেরকেও তাদের অফিসে আমরা মিটিং করেছি। আজকে যে মাহবুব রহমান মাসুম, ইসমাইল, এরা চার নেতা তাদের সাথে থেকে আন্দোলন করেছি, কোন আন্দোলনে আমরা বিমুখ হই নাই। আজকে আমরা এই আন্দোলনে বিমুখ হব ইনশাআল্লাহ। ঘরে ঘরে পানি চাই, সিটি কর্পোরেশনের প্রশাসন ঘরে ঘরে পানি দাও, ট্যাক্স দিব। ট্যাক্স ছাড়া থাকবো না, আমরা ট্যাক্স দেই, ট্যাক্স দেওয়া আমাদের অভ্যাস আছে। তাই প্রশাসক সাহেবের সাথে আমরা বসেছিলাম। প্রশাসক এখন অসুস্থ ছিল, কিন্তু অসুস্থ থাকাকালীন 1 ঘন্টা বক্তৃতা দিচ্ছে উনি, আমাদের বলতে দেখাই উনি অসুস্থ। দুঃখের বিষয়, উনি ওনার কথা কিছুক্ষণ বলে ছেড়ে দেওয়া উচিত ছিল আমাদেরকে, আমরা কি বলতে চাই, কিন্তু সেটা দেয় নাই। উনি ওনার বক্তব্য দিয়ে গেছে, 1 ঘন্টা বক্তব্য দিয়েছেন, উনি অসুস্থ। তাই দুঃখের বিষয়, আমরা বলতে চাই আমাদের ঘরে ঘরে আপনি বলছেন পাইপ লাইন ঠিক করে শুকিয়ে পানি দেন, আপনার কর্তব্য এটা। তবে একটা কাজ করেছে উনি, সেটা হলো কি, আমরা বলেছিলাম ভাই আপনি যে মাইকিং করতেছেন, গাড়ি যে মাইকিং করতেছেন, এই যে বরাদ্দ করবেন, এগুলি করবেন, এগুলি না ভয় করে না। কেন ভয় করে না? ওয়াসার আন্দোলন করতে গিয়ে লাস্ট ওয়াসার আন্দোলন করতে লাস্ট যে প্রতিনিধি ছিল, যে প্রতিনিধি ছিল, আমরা ওখানে সেটা রুহুল আমিন বলেছে 200 লোক নিয়ে আমরা এখানে হাজির হয়েছিলাম। ওনার অফিসে ওনার সাথে কথা বলতে গিয়েছিলাম, উনি বললো ভাই কম আসে, এত লোক আসবে, বসতেছি ওইখানে কথা বলছি। কথা বলার পরে উনার টেবিলে কি মাম বোতলের পানি, মাম বোতলের পানি, উনি ওনার লোকেরা মাম বোতলের পানি দিয়ে পানি খায়। আমি কিন্তু আগের থেকে এটা তৈরি করেছিলাম, সেটা হলো কি, নলকূপ দিয়ে যে পানি যায় সেই বোতলের পানিও আমি নিয়ে গেছিলাম, আমার লোক দিয়া ওখানে নিয়ে গেছিলাম। ওখানে বক্তব্য বলেন, কথার পরে শেষে আমি বললাম আমরা তো ভাই পানি খাবো, পানি খাওয়ান। উনারা মাম বোতল, আমি পেয়েছি ভাই পানি বোতল নিয়ে আসছি, তো আমরা যে পানি দিয়ে সেই পানির বোতল নিয়ে আসছি। আমরা নারায়ণগঞ্জের লোক, আমরা ছেড়ে দেবো না কাউকে। আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরা ছেড়ে দিব না। আমরা নারায়ণগঞ্জের লোক, ঢাকার সাথে নারায়ণগঞ্জ সম্পৃক্ত। ঢাকা যদি প্রধানমন্ত্রী হইতে পারে, নারায়ণগঞ্জের লোক মন্ত্রী হয় ইনশাআল্লাহ। আমরা নারায়ণগঞ্জের লোকেরা মন্ত্রিত্ব পাই না, কিন্তু আমরা তৈরি করতে হবে, আন্দোলন করতে হবে, স্বেচ্ছায় যেতে হবে আমাদের। আজকে মাহবুব ইসমাইল, মাহমুদ ভাই, আমরা যারা আছি আমরা কোনোভাবেই কটাক্ষ হব না, কিন্তু আমাদের যে প্রশাসক, আজকে সিটি কর্পোরেশন প্রশাসক শাখাত ভাইকে আমরা বলেছি এরকম মাইকিং করে এগুলি করে ধুনফুন করবেন না, বন্ধ করেন এগুলি। উনি এটা বন্ধ করেছে, আমি এখন এগুলি দেখি না, উনি বন্ধ করেছে। এগুবেন না, এগুবেন না, সামনে নির্বাচন, শাখা সাহেব ইলেকশন করবেন না, খবর আছে। আপনি এগুলি নিয়ে আমরা কেউ ভোট দিবেন না। আমরা যদি নারায়ণগঞ্জের লোক, নারায়ণগঞ্জের বাড়িওয়ালা, আমরা যদি থাকি সাবধান, আমরা এক কণ্ঠে রাখবো। আজকে যে এই প্রোগ্রামে আপনারা থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমরা নারায়ণগঞ্জের কথা বলি, আপনাদের কথা বলি, জনগণের কথা বলি। আপনারা জানেন তিতাস গ্যাসের এমনির সাথে 3 বার মিটিং করেছি, কিন্তু গ্যাস দেওয়া বাধ্য হয়ে তার ইঞ্জিনিয়ার কেড়ে আমরা খাওয়াই মানুষ, এখন আমরা গ্যাস পাই, তাই পাই না ভাই? কিন্তু বিদ্যুৎ
বলে যাই, অনেক সময় কথা বলতে কম। বিদ্যুৎ অফিসে গিয়েছিলাম, বিদ্যুৎ বলেছি এই যে আপনারা যে বেশি বিল দেন, সাবধান, একটা মিটার ম্যান কিন্তু ফিরে আসতে পারবে না, একটা বাড়ি থেকে একটা মিটার ম্যান ফিরে আসতে পারবে না। বিদ্যুতের বিল নিয়ে গিয়েছিলাম, বিদ্যুতের বিল বেশি করেছে, সাথে সাথে 4 জুনিয়ে চাকরি থেকে বহিষ্কার করেছি আমরা। ওইখানে ওনাদের মালিককে দিয়ে আমরা বহিষ্কার হয়েছি, কিন্তু আমরা ছাড় দেই না। আমরা পানির বিল বিল করেন 3% যে বিলটার টাকা নিতেছেন, আপনি কি আমাদের পানি দিয়ে নেন? পানি দিয়ে নেন না, তাও তো আমরা দিতেছি। এখন সাবমার্সিবল নলকূপ, গভীর নলকূপ বসে দিয়ে দেখি বাপের টাকাটা বসাইছি, আমাদের টাকা বসাইছি। আমরা বলেছি আপনারা সুপ্রিয় পানি দেন, ভালো পানি দেন, আমরা টাকা দিব। সেদিন যদি আমরা না দেই, আপনি ঘরে লোক পাঠান, কোন লোক পাঠাবেন না, কারো বাড়িতে পাঠাবেন না, পাঠালে কিন্তু আমরা ছেড়ে দিব না। আপনারা যদি সম্মিলিত থাকেন, একসাথে থাকেন, আমরা কোন রকম এসব অবৈধ কাজ করতে দিব ইনশাআল্লাহ। সাকাত ভাই, সামনে নির্বাচন, কথাগুলি শুনে রাখেন। ভালো পরামর্শ দিব, খারাপ পরামর্শ দিব না, কেন আপনি নারায়ণগঞ্জে অনেকদিন যাবত রাজনীতি করেছেন, কিন্তু সামনে নির্বাচন আসছে। আমি অনেক কথা বলা ছিল, এই বলে পরিশেষ শেষ করলাম। আসসালামু আলাইকুম।